বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি এসএসসি পরীক্ষার্থী 2024 সালের শিক্ষার্থীদের জন্য আহ, বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আসছি। যদি এটা কেউ দেখে তাহলে তার জন্য অনেকটাই উপকারে আসবে। সেই লক্ষ্যেই আমি চেষ্টা করছি। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। আলোচ্য বিষয় তাহারই পড়ে মনে। লিখেছেন বেগম সুফিয়া কামাল। তাহারই পড়ে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন? বর্ষা, বসন্ত, শীত, গ্রীষ্ম। কবি আসলে আহ, বন্দনা করেছিলেন এই বসন্ত ঋতুর বন্দনা করেছেন। তাহারই পরে মনে কবিতায় স্নিগ্ধ আঁখি তুলি কবি কি বললেন? অর্থাৎ স্নিগ্ধ আঁখি তুলে কবি কি বলেছিলেন? দক্ষিণে দুয়ার গেছে খুলি, রাখিনি সন্ধান, ডেকেছে কি সে আমারে, অলোকের পাথর বাহিয়া। তাহলে এই চরণটার অর্থাৎ স্নিগ্ধ আঁখি তুলে দক্ষিণ দুয়ার গেছে খুলে গেছে কিনা এই কথাটাই কবি বলতে চেয়েছিলেন। দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটি দ্বারা বোঝানো হয়েছে দক্ষিণা বাতাস, বসন্তের আগমন, কবির উদাসীনতা, কবির অভিমান। আসলে আহ, কবি যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা ছিল কবির উদাসীনতা, অর্থাৎ দক্ষিণা দুয়ার খুলে গেলেও কবির মনে এই বন্দনা, বসন্ত বন্দনা আসেনি, তিনি কিছু রচনা করতে চাননি। এমন উন্মনা তুমি, এটি কার উক্তি? কবি ভক্তের, কবির স্বামীর, কবির ছেলের, কবির। এটা কবি ভক্তের ছিল, মানে কবি কেন উন্মনা, কেন সে বসন্ত বন্দনায় কিছু লিখছেন না, এই কথাটা বারবার কবি ভক্ত কবিকে বলতে চেয়েছেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কবি ভক্তের। তরি তার এসেছে কি? তাহারই পরে মনে কবিতায় তরি কিসের প্রতীক? প্রিয়জনের, কবিতার, মানব জীবনের, বসন্তের। এখানে কবি বসন্তের কথা বলেছেন। তাহলে এই তরি হচ্ছে বসন্ত। ডেকেছে কি আমারে চরণটিতে প্রকাশ পেয়েছে আকুলতা, ব্যাকুলতা, চিন্তা, আনমনা হৃদয়। অর্থাৎ কবি আনমনা ছিলেন। তিনি তার ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছিল না যখন বসন্ত আসে। তাহলে উত্তর হবে আনমনা হৃদয়। ডেকেছে কি সে আমারে, শুনিনি, শুনি নাই, রাখিনি সন্ধান। এখানে সে কে? সে কি কবি, বসন্ত, কবি ভক্ত, কবির প্রিয়জন? সে হচ্ছে বসন্ত, সে বসন্তকে মনে রাখেনি। তাহারই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? শীতের, বসন্তের, স্বামীর, প্রকৃতির। তিনি আসলে অভিমান করেছেন বসন্তের উপরে। ফুল ফোটেনি শাকে কবি এরকম প্রশ্ন করেছেন কেন? মনের আনন্দে, উদাসীনতার জন্য, বন্দনাগীতির জন্য, জানার আগ্রহে। আসলে উদাসীনতার জন্যই তার এই রকম আক্ষেপ বা কথা ছিল যে ফুল ফোটেনি শাকে। তাহারই পরে মনে কবিতায় পুষ্প দিগন্তের পথে চলে গেছে কে? কুহেলি উত্তরী, মাঘের সন্ন্যাসী, ঋতুর রাজন, দক্ষিণা সমীর। এখানে মাঘের সন্ন্যাসী পুষ্প দিগন্তের পথে চলে গেছে। মাঘের সন্ন্যাসী দিগন্তের কেমন পথে চলে গেছে? এই যে আগের উত্তরে আছে পুষ্প শূন্য, তার মানে উত্তর হচ্ছে পুষ্প শূন্য। পরের প্রশ্ন, মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে? উত্তর হচ্ছে দিগন্তের পথে। এই যে আগের প্রশ্ন আছে দিগন্তের পথে, উত্তর হবে দিগন্তের পথে। তাহলে একটা প্রশ্ন থেকে তিনটা প্রশ্ন তৈরি করা সম্ভব। তাহারই পরে মনে কবিতা কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? দক্ষিণা সমীর, বসন্ত, শীত, মাধবীকুড়িকে। শীত ঋতুকে, কারণ এই শীত ঋতুতেই কবির স্বামী মারা গিয়েছিল। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? ঋতুরাজকে, ফাল্গুন, পাঠক, প্রকৃতি। ঋতুরাজকে তিনি ব্যথা দিয়েছেন। ঋতুরাজকে, ঋতুরাজ হচ্ছে বসন্ত। কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? পৃথিবীতে, কবি মনে,
কবি ভক্তের মনে ফুলের রাজ্যে পৃথিবীতে বসন্তের আবির্ভাব ঘটেছে। বরিয়া শব্দের অর্থ কি? বরণ করা, স্মরণ করা, স্মৃতি ঘনিষ্ঠ হওয়া, বারণ করা। বরিয়া মানে বরণ করে নেওয়া, অর্থাৎ বরণ করা। বেজেছে কি আগমনী গান উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? কবির উদাসীনতা, কবির অধ্যবসায়, কবির কৌতূহল, কবির চিত্তচাঞ্চল্য। এখানে কবির উদাসীনতার কথাই বারবার বলা হচ্ছে। পাথার অর্থ কি? আশঙ্কার, পাথর, সমুদ্র, পাতায় আহার। পাথার মানে হচ্ছে সমুদ্র। পুষ্পারতি অর্থ কি? বীজ, ফল, পুষ্পের উদ্যান, ফুলের বন্দনা। পুষ্পারতি হচ্ছে ফুলের বন্দনা, ফুলের গীতি, ফুলের গান। তাহারই পরে মনে কবিতায় অর্ঘ্য বিরোচন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ঋতুরাজ বসন্তকে বরণ, ফুলের বন্দনা গীত, অঞ্জলি বা উপহার রচনা, বসন্তের আগমনী গান। অঞ্জলি বা উপহার রচনা। উত্তর হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা, চাদর, বন্দনা, উত্তরীয়। কুহেলি মানে কুয়াশা। কুহেলি মানে হচ্ছে কুয়াশা। তাহারই পরে মনে কবিতায় কুহেলি উত্তরী শব্দটির অর্থ কি অর্থ বহন করে? উত্তরের কুয়াশা, কুয়াশার চাদর, পৌষের কুয়াশা, মাঘের কুয়াশা। কুহেলি মানে কুয়াশা, উত্তরী হলো চাদর, তার মানে কুয়াশার চাদর। পুষ্পদিগন্তের পথে এর প্রতীকী তাৎপর্য কোনটি? শীতের প্রকৃতির রিক্ততা, পুষ্পশূন্য আদিগন্ত পথ, বসন্তের বিপরীত রূপ, কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। আসলে পুষ্প দিগন্তের পথে বলতে কবি বোঝাতে চেয়েছেন যে তার মন জুড়ে তার প্রিয়জন, তার স্বামী হারানোর ব্যথা তিনি ভুলতে পারছেন না। তাহারই পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 1932, 33, 35, 36। 1935 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটে? প্রকৃতি, কবি মনে, প্রিয়জনের মনে, কবি ভক্তের মনে। প্রকৃতিতে বসন্তের আবির্ভাব ঘটে। তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? শীতের, বসন্তের, নিজের, ভক্তের। আগেই বলেছি যে কবি উদাসীন বসন্ত ঋতুত, তার মানে বসন্তে কবির তীব্র বিমুখতা দেখা যায়। তাহারই পরে মনে কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? শোকধর্মিতা, বর্ণনাত্মক, মহাকাব্যিক, নাটকীয়তা। এখানে নাটকীয়তা, উত্তর হবে নাটকীয়তা। তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? সুচেতনা, বিদ্রোহী, তাহারই পরে মনে, প্রতিদান। যেহেতু আমরা তাহারই পরে মনে পড়তেছি, তাহলে উত্তর সঠিক হবে তাহারই পরে মনে। তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন কারণ মাঘের শীতের তীব্রতার জন্য, শীতের রিক্ততার জন্য, কুয়াশার চাদরের জন্য। উত্তর হবে মাঘের শীতের তীব্রতার জন্য, শীতের রিক্ততার জন্য, কুয়াশার চাদরের জন্য। তার মানে গ, ২ আর ৩। তাহারই পরে মনে কবিতায় কবি যে লক্ষণ থেকে বসন্ত মনে করেন মাধবী কুড়ি, আমের মুকুল, অলোকের পাথার। উত্তর হচ্ছে ঘ, ১, ২, ৩। তাহারই পরে মনে কবিতায় পুষ্পরাত্রি বলতে বোঝানো হয়েছে ফুলের বন্দনা, ফুলের নিবেদন, ফুলের সৌরভ। তাহলে ১ আর ২। উত্তর হচ্ছে ১ আর ২ কোনটা? ক, ১ আর ২। তাহারই পরে মনে কবিতায় কবির সাথে মাঘের সন্ন্যাসী সম্পর্ক, বৈরাগ্যে, তিক্ততায়, প্রেমে। তাহলে ১ আর ২। উত্তর হচ্ছে ১ আর ২। প্রেমে না, বৈরাগ্যে, তিক্ততায়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী ক্লাসে আরেকটি কবিতা নিয়ে আসব। সেই অপেক্ষায় আল্লাহ হাফেজ।